জয়গোপাল বন্ধুরা, আজ 5ই ডিসেম্বর। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। এক্ষুনি গায়ে হলুদ শুরু হবে। আজ নিবেদিতা ম্যামের বিয়ে। মারপিট করছে হলুদ লাগাতে লাগাতে, দিদিমণিকে মারছে ছাত্ররা। হ্যাঁ, বাহ। আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে সবটাই দেখাবো। এনাদের প্রত্যেকের সঙ্গে আমার এই প্রথম পরিচয়, কিন্তু সবাই এত ভালো, খুব আন্তরিকতা সবার মধ্যে। প্রত্যেক বাঙালি বিয়েবাড়িতেই আপনারা এই থালাটা দেখতে পাবেন, আর এই থালায় অনেক জিনিস সাজাতে হয়। গায়ে হলুদ হয়ে গেল, এবার নান্নি মুখ হবে। শান্তি মাত্রে নমঃ গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্যম শান্তি মাত্রে নমঃ এতে গন্ধপুষ্পে পুষ্ট মাত্রে নমঃ গন্ধপুষ্প ধূপ দীপ রঙ্গ মণি অনেন কামরেন অষ্টা শ্রী শুভ গন্ধাদি কি সুন্দর করে আলতা পরানো হলো দেখুন। আমরাও সবাই এক এক করে আলতা পরে নিলাম। এইগুলোই তো স্মৃতি। আমার স্মৃতির খাতায় যুক্ত হলো মন ভালো করার কিছু ছবি ও ভিডিও। বরণডালা, মিষ্টি জল সব রেডি, শুধু বর আসার অপেক্ষায়। অপেক্ষা শেষ, বরের গাড়ি চলে এসেছে। কাকিমা বরকে মিষ্টি জল খাইয়ে বরণ করে নিচ্ছেন। এক এক করে সবাই মিষ্টি জল খাওয়াচ্ছেন। কনের মামা বরকে একাই গাড়ি থেকে কোলে নিয়ে নামিয়ে নিয়ে এলো। এই মালাটা ছাড়া কেমন যেন খালি খালি লাগছিল, এবার মানিয়েছে বেশ। এরপর নতুন বরকে এক এক করে সবাই আশীর্বাদ করে নিল। প্রথমে কনের মামা, তারপর দিদু, তারপর কনের মা। দুপুর 2টোর সময় বিয়ের লগ্ন আছে। বিয়েটা হবে বাঁকুড়ার এক্তেশ্বর ধামে, তাই বর ও বরযাত্রী আগে বেরিয়ে পড়ল। এইদিকে আমাদের কনেও রেডি হয়ে গেছে। ও লাল বেনারসি পরে কি অপরূপ সুন্দর লাগছে দেখুন। এই বাড়ির রাজকন্যা আর কয়েক ঘন্টা পরেই শ্বশুরবাড়ির মা লক্ষ্মী হয়ে যাবে। এটাই তো প্রকৃতির নিয়ম। আমাকে প্রত্যেকেই বলছিল বিয়েতে এক্তেশ্বর ধাম যাওয়ার জন্য, কিন্তু ছেলের স্কুলে সায়েন্স এক্সিবিশন চলছিল, তাই আমার আর যাওয়া হলো না। তত্ত্বগুলো এক এক করে সব গাড়িতে তোলা হচ্ছে। সবাই রেডি, সব কিছু নেওয়াও হয়ে গেছে। এবার সবাই বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আজ রিসেপশন, তাই আমরাও 3 জনে রেডি হয়ে চলে এলাম দ্য সিটি রেসিডেন্সি এমরেল্ড হলে। ঢুকতেই খুব সুন্দর ডেকোরেশন করে সাজানো, তাই আগে কিছু ছবি তুলে নিলাম। দুজনকেই খুব মিষ্টি লাগছে দেখতে। আজ থেকে জীবনের নতুন পথ চলা শুরু। এই সময় নতুন বউবরের বড্ড ধকল যায়। কাল সারাদিন উপোস করে বিয়ে, তারপর আজকেই রিসেপশন। তাও দুটিতে মিলে কি সুন্দর হাসি মুখে সবার সঙ্গে ছবি তুলছে। দুজনের আগামী দিনগুলো অনেক অনেক সুখের হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। স্টার্টারে ছিল ভেজ হাক্কা নুডলস,
মাঞ্চুরিয়ান, ককটেল ফিশ ফ্রাই আর ক্রিপসি চিলি বেবিকর্ন সব একটু একটু করে নিয়ে নিলাম। ককটেল ফিশ ফ্রাইটা আমাদের খুব ভালো লেগেছে। আমি আর বেটু অনেক দিন পর বিয়েবাড়িতে এলাম, তাই আমি আর বেটু এই বিয়েবাড়িতে এসে খুব খুশি। বিয়েবাড়ি মানেই তো সাজুগুজু করা, ছবি তোলা আর খাওয়া দাওয়া। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভেতরে লাইটিং, ডেকোরেশন খুব সুন্দর আর সবাই খুব এনজয় করছে। 9:30 বেজে গেছে, এবার মেন কোর্সে যাই। আমি ছবি তোলাতে ব্যস্ত ছিলাম, বেটু আগেই খাবার নিয়ে নিয়েছে। মেন কোর্সেও অনেক কিছু আইটেম ছিল, সালাড, পাঁপড়, আচার, রায়তা, চাটনি, স্টিম রাইস, পিস পোলাও, পনির বাটার মশালা, চানা মশালা, ডাল ফ্রাই, কুঞ্চা নান, মটন কষা আর কাতলা কালিয়া। আপনাদের দাদা এবছর এত ভোজবাড়ি খাচ্ছে তাই বেশি কিছু খাবারে নেয়নি, শুধু পিস পোলাও, সালাড আর মটন কষা নিয়েছে। আগে মিষ্টি খেয়ে নিই, তারপর আইসক্রিম খাবো। মিষ্টিতে নলেন গুড়ের রসগোল্লা, রসমালাই আর গোলাপ জামুন ছিল। এবার একটু জল খাই, তারপর আইসক্রিম। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।